আজ এই ভিডিওতে শেয়ার করব যে কোনো উইকেন্ডে একদিনের জন্য ঘুরে আসার একটা জায়গা, যেটা কিনা কলকাতার থেকে একদম কাছে আর যেখানে রয়েছে গঙ্গার ধারে একটা সুন্দর রিসর্ট আর গরমে সুইমিং পুলের মজা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:10। তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো, একটু লেটেই বেরোচ্ছি কারণ প্রতীকের অফিস ছিল, তো আসছে এক্ষুনি। তো আমি তো রেডি হয়ে গেছি আর ওর রেডি হয়েই বেরিয়েছে, তো একবারও আসলেই তারপরে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো বাইকে করে। তো বাইক রাইডটা তো এনজয় করবোই, আর যেখানে যাচ্ছি সেই জায়গাটাও এনজয় করব। যদিও বাইরে প্রচন্ড গরম, রোদ সাংঘাতিক উঠেছে, অলরেডি ঘেমে পুরো অবস্থা খারাপ। তো চলো দেখি বেরোনো যাক, তারপরে বাদবাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে রিসর্টের ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে 48 কিলোমিটার। তো বাইকে যেতে ওই 1.5 ঘন্টা মতন সময় লাগবে, আর গাড়িতে যদি যাও তাহলে ওই 2 ঘন্টা মতন সময় নেবে। আমাদের আজকের ডেস্টিনেশন হলো ফলতা। গাড়ি বা বাইকে করে ফলতায় পৌঁছাতে গেলে তোমাদেরকে ডায়মন্ড হারবার রোডটা ধরে তবেই রিসর্টে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে তোমরা জোকা হয়েও যেতে পারো, আবার আমরা যেমন বারুইপুর হয়ে যাচ্ছি তো এই রাস্তাটা হয়েও তোমরা ডায়মন্ড হারবার রোড ধরতে পারো। আর যারা ট্রেনে করে যেতে চাইবে তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে করে প্রথমে ডায়মন্ড হারবার স্টেশনে চলে যাবে। সেখান থেকে অটো রিজার্ভ করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে এই রিসর্টে। আর এছাড়া তোমরা প্ল্যানেট থেকে বাস ছাড়ে ডায়মন্ড হারবারের, তো সেখান থেকে তোমরা অটো ধরে এই রিসর্টে চলে যেতে পারো। রাস্তা বেশ ভালোই, তবে কিছু কিছু জায়গায় বাজার এরিয়ার জন্য একটু কনজেস্টেড রয়েছে। তবে রাস্তাটা একদমই ইজি, গুগল ম্যাপ তোমাদের ঠিক যেমনটা দেখাবে সেই রকমভাবে ফলো করলেই তোমরা ইজিলি রিসর্টে পৌঁছে যেতে পারবে। আমরা এখন ফলতায় ঢুকে গেছি। তো বাইক রাইডটা এনজয় করছি ঠিকই, কিন্তু বাইরে রোদের মারাত্মক তেজ। তবে বাইকে বলে এত তাড়াতাড়ি পৌঁছতে পারলাম। আর বেশি দূর নয় এখান থেকে, মোটামুটি ওই 1.5 ঘন্টার মধ্যে তোমরা ইজিলি পৌঁছে যেতে পারবে যারা যারা বাইকে আসবে আর কি। আমরা যে রিসর্টটায় যাচ্ছি এটা নিয়ে আমাদের 3rd টাইম। এর আগেও আরও 2 বার কিন্তু আমরা এই রিসর্টে এসেছিলাম। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। রিসর্টে পৌঁছানোর বেশ খানিকটা আগে থেকেই তোমরা রাস্তায় পরপর বোর্ড দেখতে পাবে। আমরা আজকে যেখানে স্টে করছি সেটার নাম হলো হোটেল রাজহান্স। এই যে দেখো এখানে নাম লিখে অ্যারো দেওয়া রয়েছে, তো সেই অনুযায়ী রাস্তা ধরে তোমাদেরকে পৌঁছাতে হবে। আর এই 3-4 মিনিট মতন লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে। এই হচ্ছে আমাদের আজকের স্টেকেশন, হোটেল রাজহান্স। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে হোটেল রাজহান্সের মেন গেট। তো আমরা এখন ভেতরে ঢুকছি। এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। তো চলো আগে বাইকটা পার্ক করে নিই। এই যে এইখানটা একটা পার্কিং এরিয়া রয়েছে, আর এই দিকেও একটা পার্কিং এরিয়া রয়েছে। ওই দিকটা বাইক রাখা রয়েছে আর এই দিকটাতে গাড়িগুলো সব রাখা রয়েছে। গাড়ি রাখার কোনো জায়গার অসুবিধা হবে না, বিশাল বড় পার্কিং লট। আর এই হচ্ছে মেন বিল্ডিং। আর ঢোকার মুখেই দেখো এখানে বেশ সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে বেশ কালারিং মাছ রয়েছে প্রচুর। আর ঢুকেই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিসেপশন এরিয়াটাও কিন্তু বিশাল বড়, বসার জায়গা রয়েছে প্রচুর। তো আমরা আগে এখন চেক ইন করে নেব। আর এই রিসর্টে আসার সময় তোমরা তোমাদের আধার কার্ডটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে, কারণ রিসেপশনে ওদের কাছে সেটা জমা দিতে হয়। বেশ খানিকক্ষণ আগে রুমে চেক ইন করে আমরা ফ্রেশও হয়ে গেছি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 107। তো ঢুকেই 2টো বেড রয়েছে। রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে, কিছু মনে করো না। তো একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আর আমাদের রুমটা থেকে কিন্তু লনের একটা খুব সুন্দর ভিউ রয়েছে। তো এই যে দেখো এখানে একটা বিশাল বড় জানলা রয়েছে যেখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে।
বিছানায় টাওয়েল দেওয়া রয়েছে, এদিকে একটা ড্রেসিং এরিয়া টাইপ অফ করা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে লেপ কম্বল এক্সট্রা বালিশ এগুলো দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে, এখানে সব রিমোট রাখা, অল আউট রাখা, আর এখানে মিরারটাও বেশ বড় সাইজের, ওপরে লাইট দেওয়া রয়েছে, আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে বটে কিন্তু সেটা চালু নয়। আর বেডের পাশে কিন্তু সাইড টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে রুমে, একটা সোফা রয়েছে বসার জন্য, আর এই হচ্ছে ওয়াশরুম। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 2200 টাকা। তো এই হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা এমনিতে কিন্তু বেশ বড়, আর সব কিছু অ্যামিনিটিসও রয়েছে, গিজার রয়েছে, ওরা কিছু টয়লেট্রিজ দিয়েছে, এমনি ঠিক আছে, মোটামুটি পরিষ্কারই রয়েছে বাথরুমটা। তবে বেসিনের কলটা একটু ভাঙা ছিল, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। রুম থেকে বেরিয়ে এরকম বিশাল বড় একটা করিডোর রয়েছে। এই হোটেলটা 3 তলা, তো আমরা রয়েছি এখন ফার্স্ট ফ্লোরে, আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর এই ফ্লোরে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে এই রিসর্টে। আর এখানে দেখো পরপর সব রুমসগুলো রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে হচ্ছে রিসেপশন এরিয়াটা। আর সিঁড়ির এই জায়গাটা কিন্তু দেখো বেশ সুন্দর। এখন অলমোস্ট দুপুর 3টে বাজে, তো আমরা চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে। তো এখন লাঞ্চ করব। লাঞ্চ এখানে সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে চাইলে তোমরা এলাকাটেও অর্ডার করতে পারো, এছাড়া প্যাকেজও নিয়ে নিতে পারো। তো আমরা এলাকাটেতেই খেয়েছিলাম। আর এই রিসর্টের প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো, মাছ চিকেন এগুলো একদম ফ্রেশ থাকে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু বাইরেটা হাঁটতে বেরোলাম। পাশেই গঙ্গা রয়েছে, একদম গঙ্গার পাশে শান্ত একটা পরিবেশের মধ্যে এই রিসর্টটা রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো আমাদের রুমটা তো দেখলে এই লন ভিউ, এছাড়াও এখানে রয়েছে রিভার ভিউ রুম যেগুলো 2700 টাকা করে, আর পুল ভিউ রুমও রয়েছে। উইকেন্ডে আসতে চাইলে বেশ কয়েকদিন আগেই কিন্তু বুকিং কনফার্ম করে নিতে হবে, কারণ এখানে প্রচুর ক্রাউড হয়। মানে স্যাটারডে সানডে তো এতটাই ভিড় হয় যে রুম পাওয়াই যায় না, আর এখানে এসে বুকিং করতে চাইলে তো পাবেই না। তো এই রিসর্টে কিন্তু দুখানা সুইমিং পুল রয়েছে, আর দুটোর সঙ্গেই তোমরা কিন্তু কিডস পুলও পেয়ে যাবে। তো এইটা হচ্ছে একটু ছোট, এছাড়া ওদের একটা মেন পুল রয়েছে যেটায় আমরা একটু পরে যাব। আর এই সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো ওখানেও কিন্তু 2-3টে রুম রয়েছে, এছাড়া ওনাদের স্টাফেদের থাকার জায়গা। আর এখানে দেখো কি সুন্দর মায়ের একটা মন্দির রয়েছে। গেটে এখানে দেখতে পাচ্ছ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে। তো এই রাজহান্স রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু একটুখানি এগোলেই উল্টো দিকে রয়েছে গঙ্গার পাড়, যেখানে আমরা এখন যাব। আর এই হচ্ছে দুদিকের রাস্তা, আর উল্টো দিকেই কিন্তু ওনাদের নিজস্ব একটা গার্ডেন রয়েছে। তো চলো আগে গার্ডেনটা থেকে আমরা একটু ঘুরে আসি। তো এই হচ্ছে গার্ডেনের গেট। বেশ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু ওনাদের এই গার্ডেনটা তৈরি হয়েছে, আর এটাও একদম গঙ্গার ধারে। আর এই গার্ডেনে কিন্তু পিকনিকও করা যায়। শীতকালে বেশ বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে এখানে কিন্তু দারুণ জমিয়ে একটা পিকনিক করা যাবে। সেক্ষেত্রে ওনাদের প্যাকেজ রয়েছে, তো তোমরা যারা চাইবে সেরকম কোনো প্যাকেজ বুক করতে, তো ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা ফোন করে চাইলে কথা বলে নিতে পারো। আর চারিদিকের পরিবেশটা কিন্তু একদম সবুজ, আর তার সাথে গঙ্গার একটা হালকা হাওয়া আসছে, অসাধারণ লাগছে পরিবেশটা চারিদিকে। আর এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, যেখান থেকে তোমরা সুন্দর একটা সানসেট এনজয় করতে পারবে। এই রিসর্টের ভেতরে কিন্তু বেশ অনেক ধরনের ফুল গাছ রয়েছে। হোটেলের রুমগুলো অতটা ভালো না হলেও এখানকার খাওয়া দাওয়া আর পরিবেশ কিন্তু এক কথায় অসাধারণ। মানে একদিনের জন্য এসে সময় কাটানোই যায়। আর এই হচ্ছে এই রিসর্টের মেন পুল। পুলের ধারে অনেকগুলো বসার জায়গা করা রয়েছে, কয়েকটা এরকম শেড করা রয়েছে যেখানে তোমরা বসতে পারবে। আর সুইমিং পুলের জলটা কিন্তু একদম পরিষ্কার।
এখানে পুলের ধারে বসে তোমরা চাইলে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, খাবার দাবার সব কিছুই খেতে পারবে। আর সন্ধ্যের পর দেখো এখানে পুলের ফাউন্টেনগুলো চালু করে দিয়েছে ওনারা, আর লাইট জ্বলছে, আর অসাধারণ লাগছে দেখতে পুলটা কিন্তু। আর এখানে কিন্তু গানও বাজছে। পুল টাইম হলো সকাল 10টা থেকে রাত 10টা, তবে টাইমটা কিন্তু ভ্যারি করে। আর সন্ধেবেলা আমরা এখানে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, তো প্লেটে 6 পিস ছিল, যেটা এখন অলরেডি 2 পিসে গিয়ে দাঁড়িয়েছে, কারণ টেস্ট হচ্ছে অসাধারণ। আর সঙ্গে ছিল কফি। তো এই রাজহাঁসের এই সুইমিং পুলই হচ্ছে এখানকার মেন ইউএসপি, যেখানে এই গরমে একদম চুটিয়ে মজা করা যাবে। তবে ক্রাউড যখন কম থাকে তখন কিন্তু রাত 10টা অবধি খোলা থাকে না, ক্রাউড একটু বেশি থাকলেই রাত অবধি পুলটা ওপেন থাকে। আর তার সাথে দেখো এখানে আমরা চিকেন কাবাবও নিয়ে নিয়েছিলাম, এটাও খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। পরের দিন সকালে আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেল রাজহাঁসের প্রতিটা রুমের সঙ্গেই ব্রেকফাস্টটা অ্যাড অন থাকে। একটা দিন বেশ মজায় কাটালাম, এবার বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্টের মেনুতে ছিল চা, লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম আর তরমুজ। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।